السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان. وقالت عائشة رضي الله تعالى عنها ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان، وما رأيته في شهر أكثر منه صياما في شعبان، أو كما قال صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. آغا अपनी मौत से कोई बशर नहीं, आगा अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है कल की खबर नहीं, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। मुहतरम हाज़िरीन, सम्मानित उपस्थिति, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকরিয়া। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে কিছুটা বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহিমান্বিত মাস, শ্রেষ্ঠ অন্যতম 4 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, মুমিনের কাঙ্ক্ষিত মাস, মাগফিরাত, রাহমাত এবং মুক্তির মাস, রমজান মাসের পূর্ববর্তী মাস, যে মাসের নাম হলো শাবান মাস। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত বৃদ্ধি করে শাবান মাসের আজকের 3 তারিখে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার, কিছু আমল করার, কিছু কথাবার্তা বলার ঘোষণা তৌফিক দান করলেন। ওই সন্তান নিমিত্তে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রত্যেকজন মুমিন সে চায়, প্রত্যেকজন মানুষ দুনিয়ায় যে কাজ করে ওই কাজের মধ্যে বেশি বেশি লাভবান হতে চায়। ব্যবসায়ী ব্যবসার মধ্যে বেশি পুঁজি খাটায় আর বেশি বেশি লাভবান হতে চায়। কৃষক তার জমিনের মধ্যে ফসল ফলায়, জমিনের মধ্যে বীজ বপন করে, ওই বীজ থেকেও সে যতটুকু আল্লাহ তাআলার কাছে যতটুকু পাওয়া যায় সবটুকুই ওই জমি থেকে লাভবান হতে চায়। যে যে কর্ম করে ওই কর্মের মধ্যে সে বরকত চায়, বেশিতে বেশি লাভবান হতে চায়।
একজন দিন মজুর, একজন রিক্সা চালক, সেও একটা সময় খুঁজে যে সময় বের হলে তার প্যাসেঞ্জার বেশি হবে। সে চায় প্রত্যেক দিনে তার একটা টার্গেট পূরণ করার জন্য। এই জন্য সে রাত্র নেয়, দিন নেয়, সকাল নেয়, বিকাল নেয়। সে টার্গেট পূরণ এবং নিজের ও পরিবারের চাহিদা মেটানোর জন্য রাস্তায় নেমে যায়। মানুষ তাদের চাহিদা পূরণ করার জন্য সংসারের প্রতিটি সদস্যের চাহিদা, তাদের পেটে অন্ন, শরীরে বস্ত্র দেওয়ার জন্য নিজের কথা ভুলে যায় এবং সময় খুঁজতে থাকে। দেখবেন অনেক সময় চালকরাও খালি গাড়ি চালিয়ে যায়, তার মানে এই নয় সে রাস্তায় ঘুরো মারে বেরোচ্ছে। এটা নিয়ে কি বলেন? এটা রাস্তায় যখন একজন চালক খালি রিক্সা, খালি অটো অথবা সিএনজি চালিয়ে যায়, তার মানে হলো যেখানে সে অবস্থান করতেছে এইখানে সে প্যাসেঞ্জার তেমন একটা পায় না, তখন একটু সামনে যায় যে ওখানে গিয়ে কিছু সময় অপেক্ষা করে। তার মানে কি? সে প্রত্যেক দিনের টার্গেট সে পূরণ করতে চায়। এই জন্য প্রত্যেকজন মুমিনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একজন মুমিন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আখিরাতে মুক্তি কামী মানুষ, তাদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা পোষণ করে। সেই আশাটা পূরণ হবে কখন, কোন সিজনে গিয়ে, কখন গিয়ে, কোন সময়ের মধ্যে, সেটাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সে জানে। এই জন্য সেটার অপেক্ষা করতে থাকি। যেমন অপেক্ষা করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ওই সময়ের জন্য, ওই কাঙ্ক্ষিত মাসের জন্য অপেক্ষা করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাআলার ওলিগণ, তাবেঈন, তাবেঈনগণ সকলেই জানেন মুমিনের টার্গেট পূরণ করার মাস, ব্যবসায়, আখিরাতের ব্যবসায় বেশি লাভবান হওয়ার মাস, মুক্তির মাস। সেই মাস হলো কাঙ্ক্ষিত মাস, সেটার নাম হলো রমজান মাস। কি মাস বলেন? রমজান মাস। প্রত্যেকজন মানুষ জানে, যে মুফতি সেও জানে, যে আলেম সেও জানে, যে হাফেজ সাহেব সেও জানে, যে একজন স্বাভাবিক একজন মুমিন, সাধারণ একজন একেবারে নিম্ন শ্রেণীর এক জায়গায় একটা মানুষ সেও জানে রমজান মাসে সমস্ত জিনিসের সওয়াবকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। জানি না আপনি বলেন? প্রত্যেকটা নফল ইবাদত, একটা নফল ইবাদতকে সওয়াবকে দেওয়া হয়। একটা ফরজ আদায় করলে, অন্য সময়ে একটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, রমজান মাসে একটা নফল আদায় করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। অন্য সময়ের তুলনায় প্রত্যেকটা আমলকে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। দেখেন দুনিয়ায় যে কোনো সময় কোনো একটা অফার চলে, সকলেই হুমড়ি খেয়ে পড়ে, সকল ওই অফারকে ধরার জন্য চেষ্টা করে। ওই অফার গ্রহণ করার জন্য যদি একাধিক সদস্যের সুযোগ থাকে, বাড়ি থেকে, পরিবার থেকে একাধিক সদস্য ওই দুনিয়ার অফারটাকে গ্রহণ করার জন্য লাইনে দাঁড়ায়। আমার আপনারও লাইনে দাঁড়ানোর একটা কাঙ্ক্ষিত মাস আছে, ওই মাসের নাম হলো রমজান মাস। তার পূর্ববর্তী মাস, তার নাম হলো শাবান মাস। এই শাবান মাস আল্লাহ তাআলার কাছে এত গুরুত্ব, এই শাবান মাসের এত ফজিলত, এত তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের, পত্নীগণের মধ্যে অতি মুহাব্বতের স্ত্রী ছিলেন, যাকে মুহাদ্দিসা বলা হয়, বিজ্ঞ হাদিস বিশারদকারী বলা হয়, যিনি বিজ্ঞ ফকিহ মুফতি ছিলেন। সাহাবীদের মধ্যে অন্যতম একজন ছিলেন, যিনি হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে চিরবিদায় জানান, দুনিয়াকে, দুনিয়ার প্রত্যেকটা মাখলুককে এবং প্রত্যেকজন উম্মতকে এদিন করে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে বাড়ি জমান, ওই সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল মাত্র 18 বছর।
যেই সময় বর্তমান সময়ে 18 বছরের নিচে একজন নারীকে বিবাহ দেওয়া হয় না স্বাভাবিকভাবে, ওই সময় হযরত আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মাতা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি স্বামীর আশ্রয়কে, স্বামীর ছায়াকে ত্যাগ করেছেন, সেই সময় ওনার বয়স ছিল মাত্র 18 বছর। আর যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সূত্রে যখন স্ত্রী হন, 9 বছর বয়সে ওনাকে রুখসত করা হয়, ওনার বাপের পিতৃলয় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 9 বছর। 9 থেকে 9 বছর হয়, 9 থেকে 18, 9 বছর। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকেছিলেন। এই 9 বছরের মধ্যে এত হাদিস রাসূল সাল্লাল্লাহু থেকে বর্ণনা করেছেন, এত মাসআলা, এত ফতোয়া তিনি শিখেছেন। পরবর্তী সময়ে বড় বড় সাহাবীরা পর্যন্ত, যাদেরকে সাহাবীদের মধ্যে মুফতি বলা হয়, হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে বড় বিজ্ঞ ফকিহ আর মুফতি বলা হয়। ওনারা পর্যন্ত যে কোনো মাসআলায় যখন নিজেরা বোর্ড বসতেন, এটার সমাধান কি, কোরআন হাদিসে এর সমাধান ওনারা মিলাই যখন পারতেন না, তখন ওইটার সমাধানের জন্য মায়ের কাছে যেতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ওটার সমাধান পাইতেন। এই অল্প জিন্দেগিতে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কত ইলম শিখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বাভাবিকভাবে সবকিছুর বন্টনকারী, সবকিছুর নিয়ন্ত্রণ আমি করতে পারি, কিন্তু আমার অন্তর, এটা কার প্রতি বেশি ভালোবাসা বেশি হবে, কার প্রতি কম হবে, এটা আমি চাইলেও আমি পারি না, কারণ এটা নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। কে করেন বলেন? আল্লাহ। এজন্য সমস্ত পত্নীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বেশি ভালোবাসতেন। অন্যরা দেখে উৎসাহিত হতেন, বললেন এখানে আমার কোনো কিছু করার নাই, রাত্র এগুলো ঘটনা ঠিক মতো করতেন। আর অন্য স্ত্রীরাও শেষ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে কাটাইবেন আমরা সকলে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির নিদ্রায়, রাসূলের হাত বাড়া যেখানে, রাসূলের রওজা যেখানে, রাসূল চির নিদ্রায় যেখানে শহীদ হয়েছেন, ওইটা কার বাড়ি বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা ছিল, ঘর ছিল এটা। কারণ কি? এত আল্লাহ তাআলার ফয়সালা, আপনি শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ করবেন, আমি আপনি শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ করব কেউ জানি কি বলেন? এটা কাউকে জানিয়ে দেওয়া হয় নাই। এখন আছি, একটু পরে মসজিদ থেকে বের হয়ে একটু খাবো, এটা আমি একটা বন্দোবস্ত করেছি, কিন্তু ওইটাকে আমি খাইতে পারবো কি পারবো না এটা কোনো নিশ্চয়তা নাই। কারণ রিজিকের নিয়ন্ত্রণ কে করেন? আল্লাহ তাআলা করেন। মৃত্যু কোথায় ঘটবে এটা কোনো বান্দা জানে না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এটা এক নম্বর হলো আল্লাহ তাআলার ফয়সালা ছিল। দ্বিতীয় হলো যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকতে বেশি ভালোবাসেন, কোথায় থাকলে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন, তখন বললেন আমি আয়েশার ঘরে থাকতে চাই, আমি আয়েশার কাছে থাকতে চাই। তো আমরা সকলে জানি, যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে, তাহলে তাকে দুনিয়ার কোষের মধ্যে সমান বন্টন দিতে হবে। দুইজন স্ত্রীকে সমানভাবে সমান দুইটা ঘর দিতে হবে, অথবা একই বিল্ডিং এ থাকলে দুইটা রুম তাকে সমান দিতে হবে। দৈনন্দিন বাজার তার চাহিদা মতো উভয়কে ঠিক মতো দিতে হবে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়ে দিয়েছিলেন। আজকে রাত কোন স্ত্রীর কাছে কাটাইবেন, আগামী রাত কোন স্ত্রীর কাছে কাটাইবেন, এগুলো সব বন্টন ছিল, বর্ণিত ছিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন বাঁচবেন এটা কি বর্ণিত ছিল কি বলেন? নির্ধারিত ছিল? ছিল না। এখন যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরায় থাকেন, ওনার তো 2 দিন, পরবর্তী 2 দিন তো আরেক মায়ের কাছে থাকবেন রাসূল। এখন কি
রাসূলের স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন এসে বললেন, আমাদের বর্ণিত রাতগুলি এটা আমরা আয়েশার জন্য দিয়ে দিলাম, আয়েশার জন্য দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী, উনি মৃত হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা ছিল, নবীর ঘোষণা ছিল ওনাকে কি করা হবে, রসুল দিয়ে দেওয়া হবে। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে, আপনার কাছে খানা পিনা এবং রাত্র বন্ধনের কোনো কিছু দাবি আমি করি না, কিন্তু এই সময় এসে আপনার থেকে আমাকে পৃথক করে দিয়েন না, আপনার বিবাহ বন্ধনে আমাকে রেখে দেন, যাতে আমি এই অবস্থায় আবার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তবে আমার বন্ধিত রাতটা আমি আয়েশাকে সদকা করে দিলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাটিয়েছিলেন শেষ রজনীগুলো, এবং সেই সময় যখন মৃত্যু এসে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ইন্তেকাল করেছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিশেষ সময়ের হাদিসগুলো, অবস্থাগুলো আয়েশা বেশি জানতেন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকসার মিনহু সিয়ামান ফি শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই, কেবলমাত্র রমজান মাস ছাড়া। রমজান মাস ব্যতীত 12 মাসে অন্য কোনো মাসকে আমি পুরো মাস রোজা রেখেছেন এমন কোনো সময় আমি রাসূলকে দেখি নাই। তাহলে রাসূল পূর্ণ মাস রোজা রেখেছেন, সেই মাসের নাম কি বলেন? রমজান মাস। কে বললেন এই কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে আমি দেখি নাই যে রাসূল, তাহলে তিনি দেখেন নাই মানে কি অন্য কেউ দেখতে পারবে? কারণ শেষ সময় তো ওনার ঘরেই মারা গেলেন। এজন্য উনি বলতেছেন, আমি পূর্ণ মাস রাসূল রোজা রেখেছেন এমন অবস্থায় রাসূলকে দেখেছি, সেই এক মাস, মাত্র একটা মাস, সেই মাসের নাম হলো রমজান মাস। তার মানে হলো রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রাসূল পূর্ণ মাস লাগাতার কি রাখেন নাই, রোজা রাখেন নাই। এরপরে বলেন, ওয়া রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। রমজান মাস গেল, ওই মাস তো রাসূল পুরোটাই রোজা রেখেছেন, বাকি থাকলো 11 মাস। ওই মাস 11 মাস। রাসূল বলেন, আমি এই 11 মাসের মধ্যে শাবান মাসেই রাসূলকে সবথেকে বেশি রোজা রাখতে দেখেছি। শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে তত বেশি রোজা রাখতে দেখি নাই। যত বেশি রোজা রেখেছেন রাসূল শাবান মাসে। কোন মাসে বলেন? শাবান মাসে। তাহলে শাবান মাসের একটা আমল আমরা পাইছি, যদি বলেন শাবান মাস চলতেছে, আজকে 3 তারিখ, কয় তারিখ? 3 তারিখ। শাবান মাসের থেকে রাসূলকে অন্য কোন মাসে রোজা রাখতে বেশি দেখেন নাই। কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে কি রাখতেন? বেশি বেশি রোজা রাখতেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবথেকে রোজা রাখার বেশি সবথেকে প্রিয় মাস ছিল, সেটা হলো শাবান মাস। রমজান মাসের পরবর্তীতে কি? রমজান মাস তো আছেই, রমজান মাসের পরে বাকি 11 মাসে রোজা রাখার জন্য সবথেকে প্রিয় মাস ছিল রাসূলের কাছে শাবান মাস। কোন মাস? রাসূল বলেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোজা রাখার জন্য সবথেকে প্রিয় মাস ছিল, সেই মাসের নাম হলো শাবান মাস। তাহলে রোজা রাখার জন্য সবথেকে অত্যাধিক প্রিয় মাস শাবান মাস কেন প্রিয় হইল? এটা প্রশ্ন আসলে কি বলেন? রজব আছে, মুহররম আছে, জিলকদ আছে, জিলহজ আছে, বাকি আরো 10টা মাস আছে। সেই মাসগুলোকে রাসূলের কাছে রোজা রাখা বেশি প্রিয় নয়, যত বেশি রোজা রাখা প্রিয় রাসূলের কাছে শাবান মাস। কেন? হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, প্রশ্ন করলাম, যখন দেখলাম রাসূল বেশি রোজা রাখেন শাবান মাসে, আর রাসূলের সবথেকে প্রিয় মাস রোজা রাখার জন্য শাবান মাস, কিন্তু বছরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওয়ালাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাবান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যত বেশি শাবান মাসে রোজা রাখেন
এর থেকে বেশি তো অন্য কোন মাসে রোজা রাখতে আপনাকে আমি দেখি না। কারণ কি কারণে আপনি শাবান মাসে সব থেকে বেশি রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে বললেন, ذاك شهر يغفر الناس عنه بين رجب وشعبان। বড় কঠিন ফজিলতের কথা রাসূল এখানে বলেছেন। রাসূল বলেন, ذاك شهر يغفر الناس عنه بين رجب وشعبان। রজব এবং রমাদান, রজব রমাদান, রমজান এবং শাবান মাস, রমজান, রজব ও রমজান মাসের মধ্যবর্তী একটা মাস, সেই মাসের নাম হলো শাবান মাস। এই মাসে মানুষ বেশি গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। ইয়াগফুরুন নাসু আনহু, এই মাসে মানুষেরা বেশি গাফেল হয়। অথচ ওহুয়া শাহরুন, রাসূল কি বললেন? রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটা মাস, সেটার নাম হলো শাবান মাস। এই মাসে মানুষেরা বেশি গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। অথচ ওহুয়া শাহরুন, থামান, অথচ এটা এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমাল, যে মাসে সারা বছরের আমল রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কি বললেন? ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। শাবান মাসে আমি কেন বেশি রোজা রাখি? কেননা শাবান মাস এমন মাস, যে মাসে মুমিনের সারা বছরের আমাল বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, উপস্থিত করা হয়। বলেন তো, যখন পরীক্ষা শেষ, পরীক্ষা দেওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা 1 মাস 2 মাস 3 মাস পরে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন ক্যাটাগরি আছে, একটা সময় নিয়ে ফলাফল প্রকাশ করা হয়, হয় কিনা বলেন? এসএসসি পরীক্ষার ফলাফল একটু দেরিতে আসে, স্কুলের পরীক্ষাগুলোর ফলাফল একটু তাড়াতাড়ি আসে, প্রথম সেমিস্টার, দ্বিতীয় এবং ফাইনালের একটু দেরি করে আসে। তো যখন এই ফলাফল প্রকাশ পায়, তখন যে কয়জন শ্রেণীতে ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিয়েছে, সকলের ফলাফল উস্তাদের কাছে, শিক্ষকদের সামনে স্পষ্ট থাকে কিনা বলেন? স্পষ্ট থাকে। তো যখন এই ফলাফলের দিক দিয়ে জানা আগে বেড়ে যায়, 1 ও 2 3-এর মধ্যে এসে যায়, ফলাফল উত্তীর্ণ হওয়ার দিক থেকে এই বিবেচনায় উস্তাদ আর শিক্ষকদের কাছে তারা বেশি প্রিয় হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিসের বিবেচনা বলছি বলেন তো? ফলাফলের বিবেচনায়। আবার অনেক ছাত্র আছে, সে মহাত্মা ভদ্র, স্বভাব চরিত্র অনেক ভালো, এটি বিবেচনা আর একটা ভিন্ন কথা। ওদিক বিবেচনায় সে আবার পড়ালেখায় ভালো না, কিন্তু তারপরেও শিক্ষকরা তাকে ভালোবাসে, তার আলাদা একটা গুণ আছে সে কারণে। কিন্তু ফলাফলের বিবেচনায় যারা আগে প্রথম সারিতে থাকে, তারা বিবেচনায় তাদের উস্তাদদের কাছে সবথেকে বেশি প্রিয় থাকে। তাহলে সারা বছরের আমাল রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে পেশ করা হলো, আমার আমলনামা শূন্য। আমার আমলনামার যে পৃষ্ঠা লেখা হয়েছে, ওই পৃষ্ঠার মধ্যে শুধু বড় আমলে ভরা। তাহলে আমি কি, যার আমলনামায় বেশি আমলে ভরা, তার তুলনায় বেশি কি হতে পারবো কি বলেন? তুমি আমলনামার মধ্যে এক শ্রেণীর মানুষ তো ভালো আমল করার কারণে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হয়ে গেছে। আবার কিছু আছে আমল মোটামুটি পাস করেছে, এই এসএসসি পরীক্ষা সামনে অথবা মার্চ বা এপ্রিল মাসে, সবাই কিন্তু দেওয়া হবে না, টেস্টে অ্যালাউ যারা হয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হবে। আর এক শ্রেণীর ছাত্র থাকবে তারা পরীক্ষা দিতে পারবে না এবছর। কেন? তাদের রেজাল্ট, ফলাফল ভালো হয় নাই। এবছর যারা, এই যে কেবল জানুয়ারি শুরু হইল, অনেকের সন্তান সে ভালো ফলাফল করতে না পারায় পারিবারিক বিবেচনা এবং উস্তাদের বিবেচনায় সে আগের শ্রেণীতেই রয়ে গেছে। এখানে 2টা পার্থক্য আছে। একটা হলো তার ফলাফল খারাপ হয়েছে, তার মা বাবাও চেয়েছে সে ভালোভাবে পড়ালেখা করে নাই, অথবা বয়স কম, এই শ্রেণীতেই থাক, আর একটু ভালোভাবে বন্ধুদের সামনে যাক। তার দ্বারা একটা শিক্ষণীয় শিক্ষা এখানে আছে, সেটা হলো এই বছর ফেল করেছে, খারাপ ফলাফল করেছে, আরো মজবুত হয়ে সামনে যাওয়ার সুযোগ আছে। কিন্তু
আর নাই, আছে কি বলেন? এমন কোন মানুষকে দেখা গেছে যে দুনিয়ায় আমলনামা খারাপ হওয়ার কারণে কবরে শাস্তি পাইতেছিল, ফেরেশতাদের কাছে মাফ চাইয়া আল্লাহ তাআলার কাছে ছুটি নিয়ে আবার দুনিয়ায় এসেছে, আসার পরে ভালো আমল করে আবার গেছে, আছে নাকি বলেন? এমন কোন নজির আছে কি বলেন? এমন কোন দৃষ্টান্ত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। আরে শাবান মাস হলো এমন একটা মাস যেই মাসে বান্দার সমস্ত আমলকে, পুরো বছরের আমলকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এখন রাসূল কি বললেন? ফাআহাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আর আমি এই জন্য বেশি রোজা রাখি যেহেতু আল্লাহ তাআলার কাছে সমস্ত আমল পেশ করা হবে, আর আমি এটা ভালোবাসি যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয় এমন অবস্থায় আমি রোজাদার। আমি রোজাদার, রোজা অবস্থায় আমল, একটা আমল এমনি যে কোনো আমল হয়েছে, কিন্তু আমি রোজা এই অবস্থায় আমার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে পেশ হয়েছে, এটা অনেক বেশি দামি হয়ে যাবে। এজন্য আমি রাসূল হয়েও আমার জন্য কোনো নফল নাই, রাসূলের জন্য কোনো নফল ছিল না। রাসূলের তো আগে পিছনে সমস্ত গুনাহই মাফ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল পড়তে পড়তে, সুন্নাত পড়তে পড়তে, নামাজে তেলাওয়াত করতে করতে পা মুবারক ফুলায় দিতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল বলতেন, আরে আমি কি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার বান্দা হব না? সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগে পরে সমস্ত গুনাহ মাফ, তাহলে আপনি কেন রাত্র দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনভর উম্মতের চিন্তায় ফিকিরে দৌড়াইতেন, দিনভর উম্মতের পিছনে চলতেন, মানুষের প্রতিবাক্য শুনতেন, কারোর কাছে মার খাইতেন, কারো থুতু ভিক্ষেপ রাসূলের পড়ে এসে পড়তো, অকথ্য ভাষায় রাসূলকে গালিগালাজ করতেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো থামেন নাই। বিরামহীন মেহনত আল্লাহ তাআলা কাছে পেশ করার জন্য রাসূল করেছেন, বিরামহীন। আর রাত্রবেলায় রাসূল দাঁড়িয়ে যেতেন নামাজ পড়তে। এখন রাসূল বললেন, আমি এটা বেশি ভালোবাসি, আমি পছন্দ করি আমার আমলটা যেন আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় পেশ হয়। তাই এই মাস এত ফজিলত কেন? বলে এই মাসে রাসূল বেশি রোজা রেখেছেন। এই মাসে আল্লাহ তাআলার কাছে সমস্ত মুমিনের আমাল, সারা বছরের আমল সমূহ এটা পেশ করা হয়। এই জন্য এই মাসকে বেশি বেশি গুরুত্ব দেওয়া দরকার। যেন রাসূল যে কথা বলে দিলেন যে এমন একটা মহিমান্বিত মাস, অথচ মানুষ এই মাসে গাফেল থাকে, উদাসীন থাকে, যেন আমাদের এই মাসটা যেন গাফলতির মধ্যে, উদাসীনতার মধ্যে কেটে না যায়। আমরা এটাও জানি, এটা তো পুরো মাসের কথা বলা হলো, তাহলে যারা আমরা আগ্রহী হই যে এই মাসে কিছু রোজা রাখবো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কাদের জন্য বলেন তো? জান্নাত কাদের জন্য? মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাত। ফাসিক, ফুজ্জার, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিকদের জন্য জান্নাত না, এদের জন্য জান্নাত হারাম। এজন্য আল্লাহ বলে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের নেকি লাগবে, সওয়াব আর নেকি লাগবে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা লাগবে। কি লাগবে বলেন? ক্ষমা লাগবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহ তাআলা তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো, তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, প্রতিযোগিতা করে আমল করো কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। ওয়া জান্নাতিন, এমন জান্নাতের জন্য, আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো আসমান আর জমিন, আসমান আর জমিন। জান্নাতের মধ্যে এত প্রশস্ততা, তাহলে একজন মুমিন বান্দা যখন জান্নাতে যাবে, তাকে সর্বশেষ যেই মুমিন জান্নাতে হবে, তাকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমতুল্য একটা জান্নাত তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। একেবারে সর্বশেষ
যে সাজা কাটবে জাহান্নামের অনন্ত অসীমকাল, কতদিন থেকে জাহান্নামের সাজা কাটবে তার ঠিক নাই। এর পরেও বাহানা করতে করতে জাহান্নাম থেকে বের হয়ে যখন জান্নাতে তাকে দেওয়া হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, সন্তুষ্টির ঘোষণা দিয়ে তাকে বিরাট পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করবেন। সেটা হবে হলো এই যে দুনিয়া, পৃথিবী যে অংশে মানুষ কোনোদিন যাইতে পারে নাই, এমন কোনো জায়গা আছে কিনা বলে? আছে না? দুনিয়ার এমন জায়গাও আছে যে জায়গায় কোনো মানুষ যাইতে পারে নাই। দুনিয়া স্থলভাগ থেকে পানির অংশ নাকি বেশি। এই পানির অংশ আর স্থল জমিনের অংশ সব মিলাইয়া যত বড় দুনিয়া, এই দুনিয়ার মতো কয়টা দুনিয়া দেওয়া হবে বলেন? 10টা দুনিয়ার একটা জান্নাত দেওয়া হবে। আর এই জান্নাতের মধ্যে প্রশস্ততা এত হবে যে আসমান আর জমিন, আসমান আর জমিন। একজন হাফেজে কোরআনকে দেওয়া হবে এমন একটা জান্নাত, যেই জান্নাত হবে 6666 তলা বিশিষ্ট একটা জান্নাত দেওয়া হবে। এমন বিল্ডিং আছে নাকি বলেন? পৃথিবীতে কোথাও আমার বিল্ডিং আছে? সর্বোচ্চ কত? 120, 115, 20 এরকম না? 165 আছে এখন। যাই হোক না, 19ই হইল। এটা আর কত? 6666 তলা বিশিষ্ট একটা বিল্ডিং বালাখানা দেওয়া হবে একজন হাফেজ কোরআনকে। ওয়ারাতিল কামা তুমতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ারাতিল কামা তুমতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি আজকে তেলাওয়াত করে শোনাও, তেলাওয়াত করো যেমন ভাবে দুনিয়ায় তুমি কোরআন তেলাওয়াত করতে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের বর্তমান, তোমার জান্নাতের বালাখানার চূড়ান্ত শেষ ঠিকানা হবে হলো তুমি। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই আয়াত পর্যন্ত পড়তে পারবে সেই আয়াত পর্যন্ত তোমাকে একটা বালাখানা দেওয়া হবে। তার মানে হলো একটা আয়াত তেলাওয়াত করবে তাকে এক তলা উপরে তাকে মর্যাদা উঠিয়ে দেওয়া হবে, 2টা আয়াত তেলাওয়াত করবে 2 তলায় তাকে উঠিয়ে দেওয়া হবে। এইভাবে পড়তে থাকবে আর চড়তে থাকবে, পড়তে থাকবে আর উপরের দিকে আরোহণ করতে থাকবে একজন হাফেজে কোরআন। এজন্য এই মাসে অনেকগুলো ফজিলত আছে, ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই মাসের মধ্যে একটা রজনী আছে, সেই মাসকে বলা হয় শবে বরাত, মুক্তির রজনী। কি রজনী? মুক্তির রজনী। সেটা নিয়েও আলোচনা হবে। তাহলে আপাতত এই মাসে রাসূল বেশি বেশি আমল করতেন, কিন্তু কোন আমলের কথা হাদিসের মধ্যে বলা হয় নাই কোন আমলটা বেশি করতেন। নির্দিষ্ট কোনো আমল নাই। রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, এই কথা আছে। নফল ইবাদত বেশি বেশি করতেন, তেলাওয়াত বেশি বেশি করতেন, জিকির আজকার বেশি বেশি করতেন, তওবা ইস্তিগফার বেশি বেশি করতেন, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা বেশি বেশি চাইতেন। এজন্য 3 দিন চলে গেছে, আর আগামী শেষের 3 দিন, এই মাসের শেষের 3 দিন অর্থাৎ 28, 29, 30, এই 3 দিন রোজা রাখা মাকরুহ, এই 3 দিন রোজা রাখবো না। তাহলে আর সামনে আছে হলো 24 দিন। শাবান মাসের 27 তারিখ পর্যন্ত রোজা রাখার সুযোগ আছে যারা চাই। এমনিতেও অনেকে আছে, মা বোনেরা আছে, অনেক বাবারা আছে যারা প্রত্যেক সপ্তাহে আইয়ামে বীজে রোজা রাখে, প্রত্যেক সাপ্তাহিক রোজা রাখে। ওই আমলগুলো ধারাবাহিকতায় চালিয়ে যাব, সাথে সাথে নফল ইবাদত আরেকটু বাড়িয়ে দিব, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং বেশি আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবুল মর্যাদা পেয়েছেন।